Tripura Industrial Development Corporation TIDC is running in profit for the financial year 2024 to 2025. The corporation has earned rupees 9.87 crore, informed the TIDC chairman at a press conference. TIDC chairman Nabadal Banik on Monday revealed that in FY 2024 to 2025, the corporation made a profit of rupees 9.87 crore compared to rupees 7.33 crore in 2023 to 2024 and rupees 4.02 crore in 2022 and 2023. He asked unemployed youth to take entrepreneur initiatives using TIDC schemes instead of waiting for government jobs. He emphasized that with increasing unemployment, self-reliance through industrial projects is the way forward. There are 13 industrial estates in the state, with 7 of them functioning actively. For the remaining, infrastructure like roads, electricity and water is being developed. He also mentioned that rupees 975 crore has been sanctioned by the Asian Development Bank for revamping these industrial areas, with the work set to be completed in 2 years. After depreciation প্রফিটের যে সংখ্যাটা আপনাদের সামনে বলতে চাই এবং বললে আপনারা অত্যন্ত খুশি হবেন এবং দেখবেন লাস্ট যে 24-25 এর যে প্রফিট হয়েছে সেটা টিআইডিসি এই নবমের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট হয়েছে এবং আমরা চাই সবাইকে নিয়ে সেই প্রফিটের সংখ্যা যেন আরো বাড়াতে পারে এবং যেন আরো শিল্প বান্ধব করে তুলতে পারে সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। 22-23 সেই প্রফিটের সংখ্যা ছিল 4 কোটি 2 লাখ টাকা, 23-24 সেটা দাঁড়িয়েছে 7 কোটি 33 লাখ টাকা, 24-25 যে শেষ যে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা 9 কোটি 87 লক্ষ টাকা। এবং আমার মনে হয় এটা অনেক বিগ চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য এবং আমাদের সবাই মিলে সেই কাজটা করেছি। এবং শুধুমাত্র আপনারা বলবেন যে আমরা কিভাবে সেটা করছি, আমরা বিভিন্ন শিল্প বন্ধু যারা ছিল যাদের অনেক রেন্ট হয়ে গিয়েছিল তাদের জন্য আমরা রেন্ট ফাইনের ক্ষেত্রে আমরা 90% ওয়েভ করা হয়েছে, ওয়াটার চার্জে আমরা ওয়েভ করা হয়েছে, বিভিন্ন ফাইনের ক্ষেত্রে আমরা কমিয়ে তাদের সাথে কথা বলে সেই কালেকশনটা আমরা করেছি। এবং লাস্ট 5 বছর যদি দেখেন আপনারা টোটাল আমরা 148 জনকে আমরা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে আমরা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যার সংখ্যাটা হচ্ছে 20-21 হচ্ছে 30, 21-22 হচ্ছে 28, 22-23 হচ্ছে। At the same conference, Banik said efforts are being made to revive companies shut down before 2018, particularly in Bojjangnagar, where poor conditions earlier drove business away. Under the BJP government, these industries are being reactivated. He also admitted to a labor shortage and shared that TIDC is now training local workers for skill development. আমরা চাই সবাই যখন সহযোগী হবে এই রাজ্যের প্রত্যেকটা যুব ভাই বোন সহযোগী হবে এবং আমাদের কাছে আমার যা লাস্ট 2 বছরে যেটা মনে হয়েছে এবং আমরা অফিসিয়ালসের সাথে সম্পর্ক করে এবং বিভিন্ন জনের সাথে আলোচনা করার পরে বিভিন্ন ইন্ডাস্ট্রি ওনারদের সাথে আলোচনা ক্রমে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ এসেছে। সেই চ্যালেঞ্জটার জন্য আপনাদের সাথে আমি সেই চ্যালেঞ্জটা শেয়ার করছি, সেটাকে কিভাবে আমরা অতিক্রম করতে পারবো, কিভাবে আমরা অ্যাওয়ারনেস করতে পারবো, সেই বিষয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটার সাজেশন আপনারা করবেন। আমরা দেখলাম কি এই রাজ্যে একটা বড় সংখ্যায় লেবার শর্টেজ এবং বিভিন্ন ওয়ার্কার, সেটা শুধুমাত্র স্কিল ওয়ার্কার না, নন স্কিল ওয়ার্কার অব্দি আমরা শর্টেজ। কারণ বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমাদেরকে বলে যে চেয়ারম্যান সাহেব এই রাজ্যে আমরা তো লেবার শর্টেজ হয়ে যাচ্ছে, আমরা অন্যান্য রাজ্য থেকে লেবারকে নিয়ে আসতে হচ্ছে, আমরা কিভাবে কাজ চালাবো সেটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এবার আপনারা বলবেন সেটা কি শুধুমাত্র লেবার না স্কিল ওয়ার্ক, আমি বলবো স্কিলের ক্ষেত্র, লেবারের ক্ষেত্র। কারণ দেখবেন এই রাজ্যে প্রাইভেট সেক্টরের ক্ষেত্র, বিভিন্ন সার্ভিস এজেন্সির ক্ষেত্র দেখবেন কি বাইরের যারা কর্মচারী বা বাইরের যারা যুব যারা আছে তারা এসে কাজ করতে হচ্ছে। কারণ আমাদের টেন্ডেন্সি এখনো রয়ে গেছে গভর্নমেন্ট চাকরির উপর। আমি এই রাজ্যের যুব ভাই বোনদেরকে বলবো এবং বিশেষ করে যারা অভিভাবকরা যারা আছেন, আমাদের যারা গার্ডিয়ান যারা আছেন, রাজ্যবাসী যারা আছেন, এই প্রত্যেককে বলতে চাই চলুন আমরা সবাই মিলে চাই যেন সহযোগী করি এই রাজ্যটাকে। আমরা TIDC is also exploring how rubber plantations can be better utilized to boost industrial growth, the chairman added. Bureau Report, Fact Finder.